আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শ্মশান ঘাঁটি। শ্মশান ঘাঁটি বলে যারা হিন্দু ধর্মের রয়েছেন তাদেরকে কিন্তু এখানে তাদের দাহ কার্য করা হয়। কিন্তু এই পাশের এই জায়গাটা একসময় রাজাদের রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির পাশে এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত কথিত আছে যে এখানে আলো জ্বলে রাতের অন্ধকারে। অনেক প্রাচীন অনেকেই বলেন যে এখানে আলো জ্বলে, এখান থেকে আলো আপনার এই লাস্ট মাথা পর্যন্ত অনেক দূর পর্যন্ত এই আলোটা কিন্তু চলে যায়। তো এখন আর মানুষের কালের বিবর্তনে অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে, কিন্তু ভয়ঙ্কর জায়গাগুলো কিন্তু এখনও ভয়ভীতি মানুষের মধ্যে রয়ে গেছে। এখানে কিন্তু দিনের বেলায় অনেক মানুষ আসে, কিন্তু রাতের বেলায় যে এখানে আসবে এই দুঃসাহস কিন্তু কারোই থাকে না। যদি কারো মনে হয় যে না আসলে এটা এরকম কিছু নয়, আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন। রাতের অন্ধকারে কিন্তু এখানে কেউ কিন্তু আসতে পারে না। তো আসলে এরকম ভয়ঙ্কর জায়গা অনেক জায়গাতে আছে। তো কোনো কিছুকে নিয়েই আপনারা যারা মনের মধ্যে অনেক বেশি সাহস, তারা সাহস দেখান, ঠিক আছে, কিন্তু কোনো বিষয়কে অবহেলা করবেন না। এই জায়গাটা কিন্তু অনেক প্রমাণ রয়েছে, এই ধরনের অনেক বিষয় রয়েছে। তা আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলোকে এড়িয়ে চলার। এই যে ভয়ঙ্কর জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এখন গাছপালা কেটে ফেলার কারণে অনেকটাই কিন্তু জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখনও অনেক স্মৃতি রয়ে গেছে। এই যে হিন্দুদের যে দাহ করতে আসে তার কিছু প্রমাণ, মানে এখন মৃত ব্যক্তির সংখ্যা তো অনেক কম। এই যে এটা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে এখানে রয়েছে অনেক কিছু। আসলে এটা এখন অনেক কমে গেছে, আর ওইভাবে দাহ কার্য এখানে হয় না, বিভিন্ন জায়গায় হয়। একটা সময় কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছেন কাঠি, যে যে বাঁশটাতে করে নিয়ে আসেন, নিয়েছে পুরানো। এই যে এটা অক্ষত রয়েছে, পুড়েনি এখনো। এই যে আপনার বাটি, এটা যারা হিন্দু ধর্মের রয়েছেন তারাও চিনবেন ভালোভাবে। এখানে আসে, মাঝে মাঝে আসে, অনেক অনেক দিন পর পর দেখা যায়। আমরা যারা এখানে বসবাস করি, এই পাশে যাদের বসবাস তারা অনেকেই আমরা জানি এই জায়গার সম্পর্কে। তো এটা অনেক উঁচু ছিল, আরও অনেক উঁচু ছিল, এখন আর সেটা নাই। এই যে প্রাচীনকালের যে ইট, এই যে ইট দেখতে পাচ্ছেন এখানে অনেক, আমরাও ছোটো থাকতে দেখছি অনেক বড় একটা জায়গা ছিল, রাজবাড়ির মতো মোটামুটি একটু জায়গা ছিল। কিন্তু এখন আর আসলে সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে, তো আর এরকমভাবে নাই। গাছ টাছ কেটে ফেলা হয়ে গেছে। এই যে ইট, এই ইটগুলো কিন্তু চুন এবং সুরকি দিয়ে গাঁথা ছিল। এই যে এই চুন সুরকির গাঁথনি যেটা, সেই চুন সুরকির গাঁথনি দিয়ে এই ইটগুলো গাঁথা। এবং অনেকগুলো পিলার দেখা যেত আগে, অনেক পিলার, ছোট ছোট পিলার, বড় অনেক মোটা পিলার থাকতো, এখন আর পাওয়া যায় না। এই যে অনেক ধ্বংসাবশেষ আছে এখানে, অনেক কিছুই আছে, এখন আর পাওয়া যায় না এইভাবে। যারা এই জায়গাটাকে জানেন তারা অবশ্য, যারা চিনে থাকবেন তারা জানেন যে এখান থেকে শুরু করে এই যে আপনার এখানে হচ্ছে একটা সময় ছিল যে এখানে রাজবাড়ি ছিল, আর রাজবাড়ি থেকে সামনে ছিল ওটা হচ্ছে হাতিবান্ধার জায়গা। যারা প্রবীণ রয়েছে তাদের মুখ থেকে যতটুকু শুনেছি, একটু দেখেন সব সব এই যে ধ্বংস হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রাচীন ইটগুলো রয়েছে। আসলে এখান থেকে আপনি অনেকটা জায়গা দেখতে পাবেন। এই যে এখান থেকে পুরোটাই কিন্তু উঁচু জায়গায়, এই যে উঁচু জায়গার ওই পাশে ওটা ছিল, মানে যেটা প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে শুনছি যে ওই এখান থেকে ওইটা ছিল আপনার ঘোড়াবান্ধা। পাশে যে এই জায়গাটা আছে ওটা হচ্ছে দরবার হল। তো এই যে এই দরবার হল, এটা রাজবাড়ি, ওটা ঘোড়াবান্ধা, তারপরে দরবার হল। এই জায়গা সম্পর্কে অনেকেই জানেন। আর এই পাশেই কিন্তু শ্মশান ঘাটি, এখনও শ্মশান পোড়ানো হয়। তো যারা এই জায়গাগুলোকে ভয় করেন তাদের তো কোনো ইয়ে নাই, কিন্তু যারা ভয় করেন না, এই ভয়ঙ্কর জায়গা সম্পর্কে যাদের ভয় ভীতি নাই, তারা একটা রাত এখানে
অবস্থান করে যদি দেখাতে পারেন তাহলে ভালো লাগবে যে আপনাদের মধ্যে ভয় নাই। কিন্তু সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি প্রাচীনকালে যে ধরনের কথাগুলো মানুষের মুখে মুখে ছড়ায়, এই কথার মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু আছে বিধায় কিন্তু এই ধরনের কথা কাল থেকে কাল, বছরের পর বছর ধরে এভাবে কথা চলে আসতেছে। তো ভয় করাটা যেমন কোনো লজ্জার কিছু না, বাহাদুরি দেখানোটাও কিন্তু কোনো গর্বের কিছু না। কারণ প্রাচীন যারা রয়েছেন তাদের কোনো কিছুই আপনার মানাটা অন্তত ভালো হবে। তবে যদি কারো মনে হয় যে না আমি খুব সাহসী, আপনারা ইচ্ছা করলে একটা দিন আমাদের দেখাতে পারেন, আমরা দেখতে চাই কে এরকম সাহসী ব্যক্তি রয়েছেন। কারণ এখান থেকে শুরু হয় আগুনের ফলকা, এখান থেকে ওই যে সেই দরবার হল থেকে শুরু করে লাস্ট মাথা পর্যন্ত একদম শেষ সীমানা পর্যন্ত কিন্তু সেই একইভাবে কিন্তু আগুনের ঝলসানি ছুটে বেড়াতো, এরকম আমরা শুনেছি। দেখা হয়নি আমাদের, আমরা ছোট বা এখন বড় হয়েছি, আমরা তার এইভাবে থাকতে পারি না। এখনও অনেকে বলেন যে এই ধরনের কিছু ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনা কিন্তু আসলেই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা যেখানে তৈরি হয় সেখানে কিন্তু অবশ্যই ভয়ের কিছু আছে। আর এই ভয়টা যাদের মধ্যে নাই তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি। তারা অন্তত একটা দিন আসতে পারেন, আমাদের দেখাতে পারেন যে আপনাদের মধ্যে ভয় নাই। কিন্তু আপনাদের কোনো ক্ষয়ক্ষতি যদি হয় সেটার কিন্তু দায়ভার আমরা নিব না। তবে আসলে এটাকে আমরা এখনও সম্মান করি এবং এই যারা ভয় করে তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। এই জায়গাকেও আমরা সেভাবেই সম্মান করি। অনেকের মধ্যে থাকে না এই ধরনের ইচ্ছা, কেউ এখানে সাহস দেখায় না আমাদের এলাকার লোকজন। আপনাদের এলাকায় যদি কোনো জায়গায় এরকম হয়ে থাকে তাহলে জানাবেন, আমরা জানতে পারবো আপনাদের এলাকার সম্পর্কে। সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।